বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি অনলাইনে গ্রাফিক্স ডিজাইন টুল ব্যবহার করে সহজে পেশাদার গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। তো আমরা এই গ্রাফিক্স ডিজাইন Canva ওয়েবসাইটের মাধ্যমে আ কিভাবে একটা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায়, এ বিষয়ে আজকে কথা বলব। তো Canva কি? আ আজকের টপিকের মধ্যে থাকবে Canva কি? কিভাবে Canva অ্যাকাউন্ট তৈরি করতে হয়? তো ডিজাইন টাইপ অ্যান্ড কাস্টমাইজ, overview of various tools and sidebar, adding and formatting text, upload image, background remove, layer panel shape, clip image এবং ব্যাকগ্রাউন্ড সেন্স এবং সর্বশেষে ক্যানভা থেকে কিভাবে আপনার ডিজাইনকৃত আ ডিজাইনটি আপনি ডাউনলোড করবেন, এ বিষয়ে আপনাদেরকে আজকে অ্যা ধারণা দেওয়া হবে। তো ১ম এ ক্যানভা কি? তো Canva একটি জনপ্রিয় অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুল যা ব্যবহারকারী সহজে পেশাদার মানের ডিজাইন তৈরি করতে সাহায্য করে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। তো আ এখন আমি দেখাবো কিভাবে Canva অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এজন্য আমরা যেকোনো একটি ব্রাউজার সার্চ বারে লিখব canva.com। canva.com লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। তো এটি আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো আপনাদের আমি নতুন একটি অ্যাকাউন্ট করে দেখাবো। সার্চ বারে লিখবেন canva.com, লিখে সার্চ করবেন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবেন। অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ করবেন, বা এই জায়গাতে আপনার অটোমেটিক জিমেইলটি এই জায়গায় দেখাবে। আপনি কন্টিনিউ অ্যাজ টোটাল, মানে আপনার কন্টিনিউ জিমেইলটি অ্যা কন্টিনিউ করে দিবেন। তারপরে দেখতে পাবেন অটোমেটিক আপনার একটি Canva অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটি কি ধরনের অ্যাকাউন্ট হবে? স্টুডেন্ট অ্যাকাউন্ট, লার্জ কোম্পানি নাকি স্মল বিজনেস? তো আমি দিব পার্সোনাল। তারপরে এই জায়গাতে এটি আপনার স্টার্ট মাই ফ্রি ট্রায়াল। তো আপনি যদি ফ্রি ট্রায়ালে ক্লিক করেন তাহলে আপনাকে এই জায়গাতে আপনার আ কতদিনের আপনি আ অ্যাক্সেস নিতে চান এটা দেখাবে। আমি অ্যা ফ্রিতে ইউজ করতে যাচ্ছি। এজন্য আমি মেবি লেটার এটাতে ক্লিক করব। তো দেখতে পারতেছেন আপনার নতুন একটি Canva অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আ অ্যা ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এটি কমপ্লিট হলো। এখন টু সেট ডিজাইন টাইপ অ্যান্ড কাস্টম সাইজ। তো আমি নতুন একটি ডিজাইনের জন্য ক্রিয়েট এ ডিজাইন করব। জায়গায় দেখতে পারতেছেন ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন করার পর আমি এটার সাইজ কতটুকু নিব? তো এজন্য আমাকে আ সাইজ নির্ধারণ করতে হবে, কাস্টম সাইজ। কাস্টম সাইজ এ ক্লিক করব। তারপরে আমি কি ডিজাইন করতে চাচ্ছি? যেমন আমি আ Facebook কভার পেজ ডিজাইন করব। Facebook কভার পেজের সাইজটি দেখে নেব Google থেকে। ৮৫১ পিক্সেল ওয়াইড বাই ৩১৫ পিক্সেল টল। তো আমি এই জায়গাতে দিয়ে দিব ৮৪১ বাই ৫০ পিক্সেল। তো অ্যা ক্রিয়েট ক্রিয়েট এন ক্রিয়েট নিউ ডিজাইন এতে ক্লিক করব। তো দেখতে পারতেছেন আমার নতুন একটি অ্যা ক্যানভাস তৈরি হয়ে গেছে। তো এরপর আমার পরবর্তীতে থাকবে অ্যা ওভারভিউ অফ ভেরিয়াস টুলস অ্যান্ড সাইডবার।
তো এই জায়গাতে দেখতে পারতেছেন এটা লেফট সাইডে লেফট সাইড বার আর এটা উপরে আছে এটা টপ সাইড বার। তারপরে হচ্ছে এডিং এডিং অ্যান্ড ফরম্যাটিং টেক্সট। তো আমি এই জায়গাতে কিছু টেক্সট কি করব, লেখালেখি করব, এই জন্য আমি এই জায়গাতে টেক্সট নিচ্ছি। টেক্সট এটা হচ্ছে হেডিং হেডিং টাইপের টেক্সট নিচ্ছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এই জায়গাতে। আমি আমার একটা কিছু লিখবো, যেমন আমি লিখতেছি এটা হচ্ছে কি রিলেটেড একটা পেজ তৈরি, কভার পেজ তৈরি করা যায়। আমি লিখছি ফ্রিলান্সার 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 সিরাজুল লিখছি। এটার হচ্ছে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমি কালার দিচ্ছি আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি কালার দিবেন। আমি লেখাটা বোল্ড করতেছি। ব্ল্যাকই রাখি। তো এভাবে আপনারা আহ, এটা হেডিং হেডিং হিসেবে আপনারা আমি হেডিং হিসেবে একটি টেক্সট নিলাম। আপনারা সাব হেডিং বা লিটেল যে কোনো ফরম্যাটে আপনারা টেক্সট নিতে পারেন। এটা আপনারা ডিজাইন করতে পারেন, কালার কালার চেঞ্জ করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। তো এরপরে দেখতেছি আপলোড ইমেজ। তো এই জায়গাতে আমরা একটি ইমেজ অ্যাড করতে পারবো। দেখি যে কোনো একটা ইমেজ অ্যাড, এই জন্য আমরা বাম সাইডে আপলোড আপলোড থেকে আপলোড ফাইল এতে ক্লিক আমি এটাই এই জায়গায় আপলোড আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে জায়গায় রাখতেছি। আমি শুধু দেখানোর জন্য যে কিভাবে এগুলা আপলোড করতে হয় বা কাস্টমাইজ করতে হয় এগুলা দেখাবো। আপনাদের মতো আপনারা ডিজাইন করে নেবেন। এরপরে লেয়ার প্যানেল, যেমন আমি আরেকটা ফটো এই জায়গাতে আপলোড করব। ক্যানভা এটা আপলোড করব আপনাদের দেখানোর জন্য। যেমন আমি এটা এই জায়গাতে রাখলাম। তো এটা আমি ক্যানভা এই ফটোটা আমি কিভাবে আহ, এই ফটোর নিচে নেব, ব্যাকে নেব। তো এই জন্য আমরা ক্যানভা এই ফটোর উপরে ক্লিক করে এই সাইডে দেখতে পাচ্ছেন পজিশনে যাব, বা আমরা আরেকভাবে নিতে পারি এটা এই ফটোর উপরে রাইট বাটন ক্লিক করে লেয়ার লেয়ার থেকে সেন্ড ব্যাকওয়ার্ড এটাতে ক্লিক করলে দেখতে পারতেছেন যে এটাই ব্যাকে চলে গেছে। এটা যদি আমি আবার ফ্রন্টে আনতে চাই তাহলে কিভাবে আনবো? এই এই ফটোর মধ্যে রাইট বাটন ক্লিক করে লেয়ারে যাব, লেয়ার থেকে ব্রেন টু ফ্রন্ট বা ব্রেন ফরওয়ার্ড ফরওয়ার্ডে করলে আবার উপরে চলে আসবে। এটা আমি ব্যাকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাব। আবার রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে
লেয়ার, লেয়ার থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। এই হচ্ছে আপনাদের মতো আপনারা ডিজাইন করে নেবেন। এরপরে আমরা দেখাবো সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ। একটা মিস্টেক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে? যেমন আপনার একটি ক্যানভা, ডেস্কটপ সেভ করি। এখন আমরা এই ক্যানভা থেকে এই জায়গা থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম যদি আমার এটা পেইড নেওয়া হতো। তো আমি এটা ফ্রিতেই ইউজ করতেছি, এই জন্য আমি এই জায়গা থেকে আমি রিমুভ করতে পারবো না। এজন্য আমরা ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করব। আমরা লিখব বিজি রিমুভ। বিজি রিমুভ লিখলেই অটোমেটিক দেখতে পারতেছেন যে remove.bg এই ওয়েবসাইটটিতে প্রবেশ এই জায়গা থেকে আপলোড ইমেজ করবেন। আপলোড থেকে আপনি যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটি আপলোড করবেন। এরপর ডাউনলোড করবেন। পর ক্যানভাতে আপলোড করবেন। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এটা এই জায়গাতে জায়গায় ব্ল্যাক হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য একটা বোঝা যাচ্ছে না, জায়গাতে রেখে দিই। দেখতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো এরপর আমরা শেপ কিভাবে বিভিন্ন শেপ এই জায়গাতে অ্যাড করব। যেমন আমি হচ্ছে একটা শেপ নেই, এই জন্য আমাকে যেতে হবে এলিমেন্টস। এলিমেন্টসে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের শেপ যেমন সি অল শেপস, সি অল অল শেপে যাব। অল শেপে যাওয়ার পর আমরা রেক্ট্যাঙ্গেল এই শেপটি নেব। এই শেপটি আমরা এই শেপটির আমরা কালার চেঞ্জ করব। আমরা শেপটির কালার অ্যাকোয়া কালারে রাখবো। আমরা এই ক্যানভা লেখাটি এই জায়গাতে আনবো। ব্যাকওয়ার্ডে চলে গেছে, আমরা ফ্রন্টে আনবো। জন্য লেয়ার, লেয়ার থেকে দেন আমরা লেয়ার থেকে ফরওয়ার্ডে আনবো। আমরা এই জায়গায় তো এভাবে আমরা বিভিন্ন প্রকার শেপ নিতে পারি। তো এখন আমরা পরবর্তীতে হাউ টু ফ্লিপ এ ইমেজ। তো এটা ফ্লিপ করব কিভাবে, মানে ফটো এদিক থেকে ওদিক ঘুরাবো কেমনে। যেমন আর একটি ফটো আনতেছি, ফটো যে কোনো একটি ফটো
এই ফটোটি নেব। এই জায়গাতে আপলোড করে দেব। ফটোটা আমরা ক্লিপ করব। ফ্লিপ হরিজন্টাল। দেখতে পারতেছেন যে ফ্লিপ মানে ডান সাইড থেকে বাম সাইড মানে বিপরীতে চলে যাবে। এটা হচ্ছে ফ্লিপ। তো এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে অ্যাডিং ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা পুরো ক্যানভাসে ক্লিক করব। তারপরে এই জায়গাতে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। এজন্য আমরা পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি এটাই রাখতেছি। তো আপনারা আপনাদের ইচ্ছামতো পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবেন। তো এভাবে ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন। পরবর্তীতে আমি এটি কিভাবে সেভ করব? সেভ করার জন্য আমাকে যেতে হবে এই জায়গায় শেয়ার নামক বাটনে ক্লিক করতে হবে। তারপর ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেন আবার ডাউনলোড। তো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখার জন্য আমরা দেখতে পারতেছেন ডাউনলোড হয়েছে। তো এভাবে আপনারা আহ ক্যানভা দিয়ে নতুন নতুন ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।